আসসালামু আলাইকুম। সবুজের সমারোহ, বাগান বিলাস, চালতা, গন্ধরাজ, টগর, কাঠবাদাম এবং সবুজে আচ্ছাদিত মাঠ। খালি পায়ে হাঁটার যে সুন্নাতটা রয়েছে, এই ঘাসে হাঁটলে অন্যরকম পরিতৃপ্তি অনুভব করবেন। আমি খালি পায়ে হাঁটছি, মানে এই পরিমাণ সবুজ ঘাস এবং সফট। অনেক জায়গায় ঘাস থাকে যে ঘাসে পাড়া দিলে ব্যথা লাগে, বাট দুর্বা ঘাস ছোটোবেলায় আমাদের যেমন কেটে গেলে এই দাওয়াটা দেওয়া হতো, দুর্বা ঘাস বেটে দেওয়া। এদিকে কৃষ্ণচূড়া বড় হচ্ছে, এদিকে সোনালু গাছ, কাঠবাদাম গাছগুলো ছাতার আকার ধারণ করেছে। আলহামদুলিল্লাহ, পরীক্ষা চলছে বাচ্চাদের। এবং এখানে আসলে আপনি পাশের যে নদীর যে ভিউটা এবং মাঠ, আলহামদুলিল্লাহ। একটি ছাগল আপন মনে ঘাস খাচ্ছে, তার কোনো টেনশন নেই, চিন্তা নেই। সে কারো পিছে গীবতও করে না, অপবাদও দেয় না, ষড়যন্ত্রও করে না। এই ছাগলের যে শিং, এই শিং দিয়ে যদি সে একটা অশিংওয়ালা ছাগলকেও গুঁতা দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এটার হিসাব নেবেন। আর আমরা তো একজন আর একজনের পিছনে সার্বক্ষণিকভাবেই লেগে আছি, কিভাবে প্রতিষ্ঠিত জিনিসগুলোকে ধ্বংস করা যায়। নিজে আমরা গড়তে পারি না, কিন্তু ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছি। শাইখ ইব্রাহিম বিন আব্দুল হালিম মাদানী হাফিজাহুল্লাহ বললেন, প্রতিষ্ঠিত জিনিসকে ভাঙার চেষ্টা করা মোটেই সমীচীন নয়। গ্রামের ভিতর অজপাড়া গায়ে ছোট্ট একটি প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। আপনাদের দানে দোয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটাকে টিকিয়ে রাখা আমাদেরই কর্তব্য, সহযোগিতার মাধ্যমে, দোয়ার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে। নিশ্চয়ই মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, সংশোধনের পদ্ধতিটাও আমাদের সালাফি মানহাজের অন্তর্ভুক্ত হতে হবে। অনেকে আছে কথা সঠিক, উদ্দেশ্য ভুল। এই সমস্ত লোকদেরকে আমাদেরকে পরিহার করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটিকে অত্র এলাকা, অত্র থানা, অত্র জেলার জন্য কবুল করুক, অত্র দেশের জন্য কবুল করুক। সকলের কাছে আবারও দাবি এবং দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।